খেতে সবাই ভালোবাসে, কিন্তু ভালো জিনিস খেতে কাউরই ভালো লাগে না। যত ফ্যাটস, অয়েলি ওইসব জিনিসই সবাই ভালো লাগে, আর এর মধ্যে আমি তো এক নম্বর। তো বিট, গাজর ওইসব তো আমার দুই চোখের বিষ। এগুলো তো শরীরে লাগা খুব ভালো, কিন্তু আমার কিন্তু মোটেও ভালো লাগে না। এরপরেও যখন ভালো লাগে না, খেতে তো হবেই, তো আমি কি করব, এই সবগুলাকে গ্রাইন্ড করে যাই একবারে খাওয়া যায় এমন কিছুই পদ্ধতি বানিয়ে নিই। তো সকাল সকালে ব্রেকফাস্টে আর কি বানাবো, তো আমি ভাবলাম আজকে যেই জিনিসগুলো খাই না ওইগুলাকে দিয়ে কিছু বানাই। তো আমি বীজ, গাজর এইসব যা কিছু আছে সব কিছু গ্রাইন্ড করে নিয়েছি। আজকে ছিল না, তো যা ছিল তা দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। আর গাছে নতুন নতুন কারি পাতা হয়েছে, কারি পাতাগুলোও দিয়ে দিলাম। তবে আজকে আমি আটা, ময়দা ওই সব কিছু ব্যবহার করছি না, সুজিটাকে একটু পেস্ট করে নিয়েছি যাতে আরেকটু মানে ছোট হয়ে যায়। তো সব কিছু দিয়ে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো জিনিসটা পেটে গেলেই ভালো, তা তুমি যেইভাবেই খাও না কেন। তো আমি এইভাবেই মানে খাবো ভেবেছি। তো এটার সাথে তো কিছু একটা টেস্টি চাটনির দরকার। চাটনির জন্য আমি নিয়ে নিয়েছি অল্প টমেটো, লঙ্কা ছাড়া আমার কিছুই ভালো লাগে না, রসুন, অল্প আদা, আর ওই যে কারি পাতা। আজকে আমার এটা কারি পাতার ফ্লেভারই হবে। আর দিয়ে দিয়েছি সামান্য একটু গোটা জিরা, আর পরিমাণ মতো লবণ। তো ওই চাটনি বানানোর জন্য যা কিছু দরকার তা কিছুই দিয়ে দিয়েছি। ফ্লেভারটা কারি পাতা হবে, আর নতুন নতুন কারি পাতার ফ্লেভারটা তো আরও বেশি সুন্দর। তো আমি কারি পাতা দিয়ে আজকে বানাচ্ছি। তো আমার মানে আজকে মুড হয়েছে সকাল সকাল আমি আর কি একটা হেলদি ফুড খাবো। তা দুদিন পরে পরে মাথায় এমন একটা বেমার আসে, দুদিন খাই, 3 নম্বর দিন আবার সব বটে যায়। তো এটা আর কি 2 নম্বর দিনেরই ঘটনা। তো চাটনিটাও আমার রেডি হয়ে গিয়েছে, যেহেতু কারি পাতা ফ্লেভার, তো কেউ তো আবার না বুঝবে, তাই আমি কারি পাতা দিয়ে দিয়েছি। এরপরে ওই যে ভালো জিনিসটা যেটা শরীরের জন্য ভালো, এখন রূপ নিয়েছে এই রূপটা। তো এই রূপটাকে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিই, একটু ক্রাঞ্চি হবে। তো এটা মোটামুটি ভালোই লাগবে, আমি এমনিই ধামালি করে বলছিলাম। এমন মাঝে মাঝে ব্রেকফাস্ট খুবই ভালো লাগে। কত আর সেম সেম ওই আটা দিয়ে রুটি খাবো, মাঝে মধ্যে উল্টাপাল্টা করলে একটু ভালো লাগে। তবে বিটটা আমার বেশি ভালো লাগে না, তো বিট যখন খেতে হয় তখন আমি এরকম পরোটা টাইপের বানিয়ে নিই। তো আপনাদের কেমন লাগলো আমার এই ব্রেকফাস্টটা? এটাকে হেলদি ব্রেকফাস্ট বলা যেতে পারে, কিন্তু আমার বেশি হেলদি লাগে না, কারণ এটার মধ্যে তো আমি অয়েল অলরেডি দিয়েই দিয়েছি। অয়েল ছাড়া তো মোটেই চলবে না, এমনিই বিট গাজর আমার চলে না। উপর থেকে যদি তেলও না দিই, তো তেল বা ঘি দুটার মধ্যে যদি একটা না দিই, তো এটা চলবেই না। তো চলানোর জন্য আমি এই পদ্ধতিটা নিলাম। টাটা।